सामंसित्रा तांगनाय रगबाय चप्रब जागै साक दुखु माननाय रगनो थांगै नायखा बीजेपी हास्टेकासको राज्यसभानि एमपि राजीव भट्टाचार्य अ एप्रिल दाननि लायथनाय चिसनि सालमारि 2026 टीटी एएडीसी रेजाल्ट साख्लायजाखा रेजाल्ट साख्लायमुंनि आगोलाव नुजाखा त्रिपुरा हास्टेनि गोरों गोरों थायरग सामंसित्रा तांगनाय रगबाय बीजेपी हाबानक सप्तजाकमानि बाना सप्तजाकमानि मानिखनै सबाय सुग्रुप खलायजाकमानि नखुक सबाय सुग्रुप खलायजाकमानि कक्तमा तै बीजेपी नि बातायनाय कैंडिडेट रगनि नक रगब चप्रब लायखा सामंसित्रा तांगनाय रग एप्रिल दाननि चिसनि सालमारि टीटीएडीसी रेजाल्ट साख्लायमुंनि यागुलो सानजा हररग गोरों गोरों आमचेरग बीजेपी नि आदं रग सामंसित्रा तांगनाय रगबाय चप्रब जागै साकनो मोथांनानि बागै नक हुबियाकरि तंगनानि नांखा बुबाग्राखर आगुलनि भगत सिंह सिक्ला तंथाय नक खबै गोरों गोरों केम्प रग सामंसित्रा तांगनाय रगबाय चप्रब जागै साकनो मोथांना बागै भगत सिंह सिक्ला तंथाय नग तंफानि रगनो थांगै नायखा तांसिल बीजेपी हास्टेकासको राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य लगियो तंग एमएलए कल्याणी साहा राय बीजेपी हास्टे जीएस डॉक्टर बिपिन देबबर्मा खबै जुदा जुदा आदं रग तांचलो बीजेपी हास्टेकासको राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य कक्तमा थुमनि बस्कां फाइसाका हास्टेनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा गरि खोताबुक त्रिपुरा ब आबायमंनि बागै वेस्ट बेंगल थांजा तै तांचलो हास्टेनि मन्त्रियकरा त्रिपुरा ब किफलि फाइफिनाय मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहानो लगियोतै हास्टेओ जेतिके उर नांगै टखा आबनतै ककचाप खलायजनाय नै साका बीजेपी हास्टेकासको राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य बतै बसाका सामंसित्रा तांगनाय रगबाय चप्रब जागै साकदुखु माननाय रगनो ग्राक नाइचिल मुंनि बिसंतै नग किफले रहनानि बागै याब्रे रमजागनाय हनै अपाटिमुं रगसाबै हास्टेनि मन्त्रि अक्राबाय ककदुनि बिसंतै कक सालायकाहानि साका बीजेपी हास्टेकासको राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य तै अबाहाय पाटिमुं रगनो सेलायमुं नखा এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট সবার সঙ্গে কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার প্রচারে আছেন, উনি হয়তো খুব সম্ভবত আজকে ফিরে আসছেন। আসার পর আমরা আরও উচ্চ পর্যায়ে আমরা বৈঠক করব এবং তারা যাতে বাড়ি ঘরে নিরাপদে যেতে পারে তার যাতে সুব্যবস্থা করা হয় এবং তার ব্যবস্থার জন্য আমরা কথা বলছি এবং আগামী দিন তাদেরকে অবশ্যই বাড়ি ঘরে পাঠানো হবে এবং তারা যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা ল অ্যান্ড অর্ডার সেটা দেখবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন সে ব্যাপারে, ওভার টেলিফোনে আমার সঙ্গেও কথা হয়েছে। তো আমরা চাই তাড়াতাড়ি তারা বাড়িতে ফিরুক এবং তাদের যেভাবে তাদের আমি একটা জিনিস অবাক হলাম যে আজকে থানসা আমরা বলছি, কিন্তু থানসাদের উপর আক্রমণ সংগঠিত করছে। এটা একটা কী ধরনের রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে এবং সেটা আগামী দিন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, তো তার থেকে আমাদের বিরত থাকতে হবে এবং সবাই যে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি সেখানে সবার মিলিতভাবে সেখানে জাতি জনজাতি সকল অংশের মানুষের মেলবন্ধনের মাধ্যমে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে হবে, এই স্লোগানকে সামনে দিয়ে আমরা এগিয়ে নিতে চাই। এটাই আমাদের মূল। নির্বাচন সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম, গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অব্দি যেই জায়গায় যেটা খবর রয়েছে এখনও 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আমরা আজকে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কার হবে। এবং 24 বাহিনী বা সেন্ট্রাল ফোর্স ছিল ইলেকশন কেন্দ্র করে, এরপরেও এই ধরনের সন্ত্রাস, কোথাও কি স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা? না, ব্যর্থতা তো কোনো ব্যাপার নেই। ব্যর্থতা যদি হতো তাহলে তো তাদেরকে নিরাপদে নিশ্চয়ই সরিয়ে আনা সম্ভব হতো না। এটা আমাদের ব্যর্থতার কথা আমি বলছি না, কিন্তু আমার যেটা দরকার নিরাপত্তা ত্রুটি রয়েছে বা এমুক রয়েছে সেটা বড় জিনিস না। তো এই জায়গাতে ঘটনা কেন ঘটলো সে ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন
আমার সঙ্গে টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে। এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে, তারা তো মানে তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না, এইরকম ভাব নিয়ে তারা তাদের এই মানে সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মথারই হাত রয়েছে? অবভিয়াসলি তারা যেভাবে সন্ত্রাস করেছে, তো এটার পরিণাম কি হবে তারা বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন। তো এইভাবে তো চলতে পারে না, অর্ডার ধরে না। সরকারে থাকা সত্ত্বেও কর্মীদের শেল্টারে আশ্রয় নিতে হচ্ছে, মনোবলে কিছুটা ভেঙে যাচ্ছে ওদের, মানে দুঃখ সরকারে থেকেও কেন ওদেরকে বাড়ি ছাড়তে হচ্ছে। না, এটা তো বড় জিনিস না। বড় জিনিস হলো, দেখুন, নিরাপদ আশ্রয় নেওয়া, নিরাপদ আশ্রয়। আর সরকার তো আজকে সরকারের পার্ট, আমি তো প্রথমেই বলেছি যে আমাদের নির্বাচনের পরে যখন এই সমস্ত ঘটনা ঘটছে, আমাদের নেতৃত্বরা বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় কথা বলেছেন, দেখেছেন, এবং আজকেও আমি পরিদর্শনে বেরিয়েছি। এবং আমি আবারও বলছি যে তাদেরকে অতি সত্বর তারা যাতে বাড়িতে যেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পার্টির তরফ থেকে গ্রহণ করা হচ্ছে। আর মনোবল কোনো সময় ভারতীয় জনতা পার্টি এই ঠুনকু রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি উদার মানসিকতা নিয়ে, সারা ভারতবর্ষেই ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, উদার মানসিকতা নিয়ে রাজনীতি করা হয়। আমরা তো সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা তো পাল্টাপাল্টিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই প্রকৃত জনজাতিদের উন্নয়ন, এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হোক। নিশ্চয়ই দুষ্কৃতীদের কাউকে রেহাই করা হবে না। দুষ্কৃতীদের আটক করা হলে রাস্তা অবরোধ সহ বিভিন্ন ধরনের হুজ্জতি হচ্ছে। হ্যাঁ, না, এই ব্যাপারেও দেখা হবে। রাস্তা অবরোধ করে, রাস্তা করে, রাস্তা কনস্ট্রাকটিভ, রাস্তার আন্দোলন তো হতেই পারে। আমরাও রাস্তায় আন্দোলন করেছি, রাস্তায় আন্দোলন হতে পারে, কিন্তু তার জন্য একটা দোষী যারা অন্যায়কে প্রশ্রয় দেওয়া, তাহলে যারা অন্যায় করে, অন্যায়কে যারা প্রশ্রয় দেয়, তারা সমদোষী। রাজ্য পুলিশের মহানির্দেশক বলেছেন সবকিছু পিসফুল রয়েছে, কোনো ধরনের পলিটিক্যাল গন্ডগোল নেই। এটা তার ওনার পক্ষ থেকে উনি ক্লিয়ারিটি, উনি খণ্ডন করবেন। এটা আমি কি বলবো, Kokto thumnai bai kok sungthani ofiruk mugrana thangai haste BJP ni kasko tabuni Rajya Sabha ni MP Rajiv Bhattacharjee Shaka Samongstra tangni rupai choprok jagai bukha bai tongbai ha kwbangma kormi rokni abo wngmani chaya bukha rakbai ni kok Shaka BJP hasti kasko Rajya Sabha ni MP Rajiv Bhattacharjee Tangselo Agartala Bhagat Singh Shikla Tongthai Nagar Samongstra tangni rupai choprok jagai sakdukho mani rokno naifai o kok Shaka BJP hasti kasko Rajya Sabha ni MP Rajiv Bhattacharjee Khulumka jotono Radha Krishna Jewelry Nebakakti Tongtho Akititiani Hamjangmat Chibaya Faro Fainai Buskangni Salmari 10 April Simin 25 April Salmari Zora Sine Radha Krishna Jewelry Tongri Khaika Kaisa Kotor Rokpar O Faro Manai Thanai Rangchani par gramo 700 khai discount jotono koijo phai manjangnani bagai te diamond making charge tongnai 20% bini logibo mannai diamond value o 20% Te silver jewelry making charge tonga 20% discount Tai oro gemstone bunai mano gemstone value mane thane 20% off old gold eba old diamond exchange khaithani bo mannai 100% exchange value Manai pairom brom na tongnai logio kaisa gi sini showroom every week no khola tongnai sini Radha Krishna Jewelry 6টা branch tongo bobani thail kha Usha Bazar Agartala Dharmanagar Bilonia Udaipur tai Polo Central Mall abon unna sini store na visit khanya bagai ang koi jago Khulumka Sini o faro bhai manjana bagai jotono khabai khobai lamsogo রাধা কৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড় পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স আমরা প্রতিদিনই খোলা তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধা কৃষ্ণ জুয়েলারি শোরুমে সবার সাদর আমন্ত্রণ রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল